হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লাস্ট ভিডিও, অর্থাৎ আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার লাস্ট পার্ট। তো যদিও আরও অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তবে যেগুলো নিয়ে আমি ডিসকাশন করলাম সেগুলোই কিন্তু মূলত ব্যবহৃত হয়, আর বাকিগুলো সেরকম কিন্তু ব্যবহৃত হয় না। যার জন্য কি আমি যেগুলো বললাম ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে, সেগুলো যদি আপনারা খুব ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখে যাবেন। ওকে, কারণ মূলত কিন্তু এই কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নই ব্যবহৃত হয় সব মার্কেটে। ওকে, তো এর আগের ভিডিওতে আমরা কি ডিসকাশন করেছিলাম যে তিনটে ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্ন তৈরি হয় তার উপরে ছিল 10টা ক্যান্ডেল প্যাটার্ন, যার মধ্যে কিন্তু আমরা 5টা নিয়ে কিন্তু অলরেডি ডিসকাশন করেছি। তো আজকে কি করব, আজকে আমরা বাকি 5টা নিয়ে ডিসকাশন করব। ওকে, তো আমাদের যেটা 6 নম্বর যে ক্যান্ডেল লাস্ট যেটা ক্যান্ডেল ছিল সেটা 3 হোয়াইট শোল্ডার। এর আগের ভিডিওতে আমরা লাস্ট যেটাকে ডিসকাশন করেছিলাম সেটা ছিল 3 হোয়াইট শোল্ডার। তো আজকে তার পরেরটা, যার নাম কি যে 3 ব্ল্যাক ক্রোস। ওকে, যার নাম হচ্ছে কি 3 ব্ল্যাক ক্রোস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিন্তু একটা ব্যারিশ ক্যান্ডেলস্টিক। তো এইটা আর আগে যেটা ডিসকাশন করেছিলাম 3 হোয়াইট শোল্ডার, দুটোই কিন্তু একই, শুধু কালারটা চেঞ্জ। কারণ এর আগেরটা কি ছিল, এর আগেরটা ছিল এইভাবে, ঠিক আছে, এরকম ছিল যে গ্রিন হয়ে উপরে যাচ্ছিল, এটা কি রেড হয়ে নিচে আসবে। অর্থাৎ রেডে কি হচ্ছিল, প্রথমে সেলিং হলো, তারপরে কি হলো, এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজিং হয়েছিল, কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু গ্যাপ আপে ওপেন হয়েছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম কিন্তু গ্যাপ আপটা সাস্টেন করলো না। কি করলো, নিচে ক্লোজিং দিচ্ছে, প্লাস আগের ক্যান্ডেলের যে লো ছিল সেই লোটাকে ভেঙেও কিন্তু নিচে ক্লোজিং দিয়েছেন। এখানেও সেম গ্যাপ আপ ওপেন হয়েছিল, ক্লোজিং করে দিল, আগের ক্যান্ডেলের লোকে ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দিচ্ছেন। তার মানে কি এখানে কিন্তু স্ট্রং একটা সেলাররা কি হচ্ছে, অ্যাক্টিভ হয়ে আছেন। অর্থাৎ কোনো স্টক যদি এরকম করে চলতে থাকে, চলতে যদি টপে একদম, ঠিক আছে, টপে যদি এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তখন বুঝতে হবে যে বায়াররা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, সেলাররা এখানে আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করেছেন। তখন কি হবে, তখন আস্তে আস্তে করে হয়তো এখান থেকে ডাইরেকশন চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কিন্তু একটা কি লাগবে, আমাদের কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। যদি এর নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় তখন আস্তে আস্তে করে এখান থেকে ডাউনফল আমাদের দেখাতে পারে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের 3 ব্ল্যাক ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি আমরা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে তার এক্সাম্পল। এখানে কি হয়েছিল, প্রথমে কিন্তু একটা দেখুন আপ ট্রেন্ডে চলছিল। ওকে, চলার পরে দেখেন এইখানে কিন্তু এই সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। তৈরি করার পর যদি দেখেন আস্তে আস্তে কিন্তু অনেকটা সেলিং আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেখানে আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডে কি হলো, একদম টপ লেভেলে এরকম ক্যান্ডেল তৈরি হলো, তারপর আস্তে আস্তে এই চার্টে কি হলো, একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। ওকে, তো এটা হলো আমাদের লিস্টের 6 নম্বর স্টক। যেটা 7 নম্বর স্টক, তার নাম কি, তার নাম হচ্ছে বুলিশ 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার দেখুন এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং কি আছে, পয়েন্ট আছে। এই ক্যান্ডেলের সময় কিন্তু একটা ক্যান্ডেলের ম্যাচ করে। যদি এখানে দেখেন 3টে ক্যান্ডেলে কিন্তু সমানে বাইং হয়েছে, তাহলে এটাকে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়, এইটাকে বলা হয় কিন্তু সাধারণত 3 হোয়াইট শোল্ডার। এবার যদি আপনারা এইখানে দেখেন, এইখানে কিন্তু স্ট্রং সেলিং হয়েছে, অর্থাৎ এই 3টে ক্যান্ডেলে যে হারে বাইং হয়েছে তার থেকে কিন্তু বেশি এইখানে সেলিং হয়েছে। এবার আপনারা বলতে পারেন এখানে তো বাইং এর থেকে সেলিংটা বেশি হয়েছে, তাহলে এটা বুলিশ কেমন করে হলো। আমি কি বললাম, এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কেন, এইটা কিন্তু বুলিশ ক্যান্ডেলও প্লাস ব্যারিশ ক্যান্ডেলও। এবার আপনারা কনফিউশন হতে পারে, এবার আপনাদের মনের মধ্যে কনফিউশন আসতেই পারেন, যেটা এবার কেমন কথা। কারণ এখানে লেখা আছে বুলিশ, আপনি এখানে বলছেন বুলিশ প্লাস ব্যারিশ দুটো, এর মানেটা কি দেখুন। এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কিন্তু বুলিশও হয় আবার ব্যারিশও হয়। কারণ আমরা এর আগে কি দেখেছি, যে সিঙ্গেলের ক্ষেত্রে যদি হ্যামার তৈরি হয় টপ লেভেলে, ওকে, যদি হ্যামার তৈরি হয় টপ লেভেলে তাহলে সেটাকে হ্যামার আমরা যদি হ্যামার মার্কেট যদি পড়তে থাকে সেখানে যদি একটা হ্যামার তৈরি হয় তাহলে সেটাকে আমরা হ্যামার বলি। বাট যদি সেটা টপে এইসব জায়গায় তৈরি হয় তাহলে সেটার নাম কিন্তু পাল্টে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরোটা আলাদা। যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, ঠিক আছে, যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা চার্টের এই সাপোর্ট লেভেল কিংবা বটমে যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এটা বুলিশ ক্যান্ডেলস্টিক বলা যাবে। ওকে,
সাপোজ ধরুন একটা স্টক আছে বা একটা চার্ট আছে, একদম সাপোর্টে দাঁড়িয়ে আছে, আর সাপোর্ট লেভেলে যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে বেয়ারিশ বলবো না, সেটাকে আমরা বুলিশ বলবো। ওকে, সেটাকে আমরা বুলিশ বলবো। এখান থেকে ভাবতে হবে হয়তো এখান থেকে ডাইরেকশনটা চেঞ্জ হতে পারে। যখন এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিবে নেক্সট ক্যান্ডেল গ্রিন, তখন এখান থেকে ডাইরেকশন চেঞ্জ হতে পারে এবং একটা আপসাইড র্যালি দেখাতে পারে। কিন্তু যদি এই সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টের একদম টপে তৈরি হয়, টপে বলতে এই যেগুলো টপ বা রেজিস্ট্যান্স লেভেল এখানে যদি তৈরি হয়, তাহলে কিন্তু এটাকে একটা বেয়ারিশ ক্যান্ডেল বলবো। ওকে, কেন? কারণ এখানে কিন্তু অ্যাগ্রেসিভ সেলার থাকে আর নিচে থেকে অ্যাগ্রেসিভ বায়ার থাকে। সেই জন্য নিচে তৈরি হলে বুলিশ, উপরে তৈরি হলে ব্যারিশ। নাম কিন্তু চেঞ্জ থাকবে, নামের কিন্তু কোনো পরিবর্তন হবে না। অন্যগুলোতে কি ছিল, অন্যগুলোতে নামের কিন্তু পরিবর্তন ছিল, কিন্তু এখানে নামের কোনো পরিবর্তন হবে না, নাম সেম থাকবে, শুধু জায়গাটা চেঞ্জের জন্য কাজটা আলাদা হয়ে যাবে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন এই ক্যান্ডেল সম্পর্কে। চলুন দেখা একটা এক্সাম্পল। যদি দেখেন এখানে কি হয়েছে, একটা ডাউন ট্রেন্ড ছিল, সাপোর্ট একদম তৈরি হয়েছে। যদি সাপোর্টে তৈরি হয় আমি কি বলেছি, এটা বুলিশ বলবো। যখন এর হাইকে ব্রেক করলো, একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল, আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, আস্তে আস্তে করে একটা উপরে র্যালি দেখালো। ওকে ওকে, এবার দেখা যাক আমাদের নেক্সট ক্যান্ডেল। যে নেক্সট ক্যান্ডেল তার নাম কি, তার নাম হচ্ছে বেয়ারিশ 3 লাইন স্টিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিন্তু এর উল্টোটা। এবার এখানে দেখতে পারেন যে এখানে যে হারে সেলিং হয়েছে তার থেকে কিন্তু অনেকটা বেশি বাইং হয়েছে, তাহলে এটাকে বেয়ারিশ কেন বলছি। দেখুন আগেরটা এটা কিন্তু সেম। বেয়ারিশ কখন বলবো, বেয়ারিশ কখন বলবো, যখন এটা তৈরি হবে একদম চার্টের টপে। দেখুন আমি আগেই বলেছি, একমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা ফর্মুলা। যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা চার্টের একদম টপ লেভেলে তৈরি হয় বা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়, তাহলে কিন্তু সেটা বেয়ারিশ, যতই এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হোক না কেন। যদি তৈরি হয় গ্রিন ক্যান্ডেল, ওকে, আর যদি এর হাইকে ব্রেক করে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যখন লোকে ব্রেক করবে, দেখুন এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। আপনারা গ্রিন ক্যান্ডেল দেখলেন আর হাইকে ব্রেক করলেন, এন্ট্রি নিলেন, তখন কিন্তু হবে না। আমি কি বলেছি, যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা চার্টের একদম টপে তৈরি হয়, টপে তৈরি হওয়ার পরে যদি এর লোটাকে ব্রেক করে, তাহলে আমরা কিন্তু কনফার্ম হব, কারণ এটা কিন্তু বুলিশও হয় বিয়ারিশও হয়। যদি এটা চার্টের টপে তৈরি হয় বা রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়, তাহলে কিন্তু এখান থেকে বুঝতে হবে যে না, এখান থেকে হয়তো একটা ডাউনফল আসতে পারে। ওকে, তখন আমরা কি করব, একটা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব, যে যখনই এই ক্যান্ডেল লোটা ব্রেক ডাউন দিয়ে নিচে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন আমরা কনফার্ম হবে, মানে এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে ডাউনফল আমাদের দেখাতে পারে। ওকে, আর যদি এইটাই ঠিক আছে, যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি চার্টের একদম বটমে তৈরি হয় বা কোনো সাপোর্ট লেভেলে তৈরি হয়, তাহলে কিন্তু এটা বুলিশ আমরা বলবো। বুলিশ বলতে যদি বটমে তৈরি হয় বা সাপোর্ট তৈরি হয়, তখন কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে চার্টটা উপরে যাবে। ওকে, তারপরে কি নামটা সেম, জায়গা পরিবর্তনের জন্য এর কাজটা আলাদা হয়ে যাবে। যদি তৈরি হয় টপে তাহলে ব্যারিশ ক্যান্ডেল, যদি তৈরি হয় বটমে বা সাপোর্টে তাহলে এটা হবে বুলিশ ক্যান্ডেল। ওকে ওকে, তো আমাদের নেক্সট ক্যান্ডেল তার নাম কি, তার নাম হচ্ছে 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কেন? যদি এই ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করেন, তাহলে কিন্তু এই ক্যান্ডেল নিয়ে আমি এর আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম, যখন আমি আপনাদের সঙ্গে ডবল ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করেছিলাম। যদি ভালো লক্ষ্য করেন, প্রথমে কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল, কিন্তু যদি দেখেন যে হারে সেলিং হয়েছে তার থেকে কিন্তু অনেকটা বড় বাইং হয়েছে। তার মানে কি এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল কি করেছে, গিলে নিয়েছেন। তো এর নাম কি হয়, এর নাম ছিল বুলিশ এঙ্গালফিং। ওকে, এর নাম কি ছিল, বুলিশ এঙ্গালফিং। কিন্তু এখানে কি হয়েছে, বুলিশ এঙ্গালফিং হয়েছে, প্লাস তারপরে কি হয়েছে, এই যে ক্যান্ডেলটা হাই আছে, এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিয়েছে, যার জন্য এর নাম হয়েছে 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, কারণ বুলিশ এঙ্গালফিং এ কি ছিল, বুলিশ এঙ্গালফিং ছিল কি চার্টের একদম বটমে তৈরি হবে। এখানেও কিন্তু সেম, চার্টের কিন্তু একদম বটমে তৈরি হতে হবে। আমি বুলিশ এঙ্গালফিং এ কি বলেছিলাম,
প্রথমে রেড হবে, তারপরে গ্রিন হবে, এবং নেক্সট আমরা কনফার্মেশন কী করবো, কনফার্মের জন্য যখনই এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন আমরা কনফার্ম হয়ে যাব। তো এইটাকে কিন্তু বলা হয় কি বুলিশ এঙ্গালফিংও বলা হয়, আবার এটাকে কিন্তু 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্নও বলা হয়। ওকে ওকে, এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল। চলুন দেখা যাক একটা এক্সাম্পল। যদি এক্সাম্পল দেখি, দেখুন এখানে একটা এক্সাম্পল আছে। প্রথমে কি ছিল, একটা ডাউন ট্রেন্ডে চলছিল, একদম বটম লেভেলে কি হলো, এরকম তৈরি হলো। যেহেতু প্রথমে কি ছিল আমাদের, এর আগে ছিল কি ডবল নিয়ে, এটা যেহেতু ট্রিপল নিয়ে ডিসকাশন করছি সেই জন্য কি যখনই এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে নেক্সট ক্যান্ডেলে ক্লোজিং দিবে উইথ গ্রিন, তখন আমরা কি হবো, কনফার্ম হয়ে যাবো, এবং এখান থেকে আস্তে আস্তে করে একটা আপসাইড র্যালি আমাদের দেখাতে পারে। তাহলে এইটা মানে 3 আউটসাইড আপ প্যাটার্ন আর বুলিশ এঙ্গালফিং কিন্তু সেমই হয়, শুধু কি বুলিশ এঙ্গালফিংয়ে হয় এটা কনফার্মেশন ক্যান্ডেল, আর 3 আউটসাইড হয় কি, এই তিনটেকে নিয়ে বলা হয় 3 আউটসাইড ক্যান্ডেল। ওকে ওকে, তো এটা হলো আমাদের 9 নম্বর ক্যান্ডেল। আমাদের লাস্ট ক্যান্ডেল তার নাম কি, এর উল্টোটা, যার নাম কি 3 আউটসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কি হয়, কেমন দেখতে হয়, এটা দেখতে হয় ঠিক এরকম টাইপের, এর উল্টো, অর্থাৎ ওটা ছিল কি বুলিশ এঙ্গালফিং, এটা কিন্তু বেয়ারিশ এঙ্গালফিং। কেন, প্রথমে গ্রিন হলো মানে এখানে বায়াররা আছে, কিন্তু এইখানে কিন্তু সেলাররা বেশি আছে, কারণ যে হারে এখানে বায়ারের প্রেজেন্স ছিল তাতে কিন্তু সেলার এখানে বেশি আছে, আর এই ক্যান্ডেল লোকে কিন্তু ব্রেকডাউন দিয়ে নিচেই ক্লোজিং দিয়েছেন। তার মানে কি আগে যে বায়ার ছিল সেই বায়ারটাই কিন্তু এই সেলার পুরোটাই গিলে নিয়েছেন, অর্থাৎ এখানে কিন্তু এঙ্গালফ করে নিয়েছে, একে বলে কি বেয়ারিশ এঙ্গালফিং। তো যেহেতু এখানে কি হয়েছে, আর আমরা এটাকে কি ইউজ করতাম, যখনই এই ক্যান্ডেলের লোকে ব্রেকডাউন দিয়ে একটা ক্যান্ডেলে ক্লোজিং দিবে তখন কি হতো, আমরা কনফার্মেশন পেতাম, যেটাকে আমরা কি বলতাম বুলিশ এঙ্গালফিং। কিন্তু এইখানে কি করেছে, এইখানে কিন্তু এই তিনটেকে নিয়ে পুরোটা বলা হচ্ছে 3 আউটসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এইটা আর বেয়ারিশ এঙ্গালফিং কিন্তু অনেকটা একই রকম, সেই জন্য ঘাবড়ানোর কিছুই নেই, খুবই সোজা জিনিস একটা। যদি আপনারা ডবল এবং সিঙ্গেলকে বুঝে থাকেন তাহলে কিন্তু 3 নাম্বার মানে 3টে ক্যান্ডেল নিয়ে যে তৈরি হচ্ছে সেটা কিন্তু বোঝা কোনো ব্যাপারই না। ওকে, আর যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে গিয়ে দেখুন, না হলে কিন্তু এইগুলোতে কিছু বুঝতে পারবেন না। তো এটা কোথায় তৈরি হবে, এটা সাধারণত তৈরি হবে চার্টের এই টপ লেভেলে, মানে এগুলো টপ লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল বা সুইং হাই, এই সব লেভেলে কিন্তু সাধারণত এই ক্যান্ডেলগুলো তৈরি হবে। যদি তৈরি হয় তখন বুঝতে হবে যে না, হয়তো এখান থেকে এবার একটা ডাউনফল আসতে পারে। ওকে ওকে, একটা এক্সাম্পল দেখি, যেমন একটা এক্সাম্পল কোথায় তৈরি হয়েছে, প্রথমে একটা আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে যাওয়ার পর যদি দেখেন এখানে কি হয়েছে, বেয়ারিশ এঙ্গালফিং, তারপর এটা তৈরি হলো একটা কনফার্মেশন ক্যান্ডেল, যাকে আমরা বলছি কি 3 আউটসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেহেতু এটা 3 আউটসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেজন্য কি করবো আমরা, যখন এই ক্যান্ডেল লোকে ব্রেকডাউন দিয়ে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে তখন আমরা কনফার্ম হবো, আস্তে আস্তে করে নিচে দিয়ে ডাউনফল দেখিয়েছে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এইটা হচ্ছে মূলত 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 10টা ক্যান্ডেল সম্পর্কে আমরা ডিসকাশন করলাম। ওকে, তো এই যে পুরো ক্যান্ডেলস্টিক সিরিজটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম, কেমন লাগলো সিরিজটা অবশ্যই বলবেন। আর এই সিরিজটা যে ডিসকাশন করলাম আপনারা কি করবেন, যে ভালো করে একটা খাতায় কিন্তু নোট করে নেবেন। কেন, যদি নোট না করেন বা লিখে না রাখেন কিন্তু তাহলে কিন্তু আপনারা সব কিছু ভুলে যাবেন। আর এই ক্যান্ডেলগুলোই কিন্তু মানে যেগুলো প্যাটার্ন নিয়ে আমরা ডিসকাশন করলাম 90% টেকনিক্যালে কিন্তু এই সব ক্যান্ডেল লাগবে। যদি আপনি কোনো কিছু টেকনিক্যাল অ্যানালিসিস করতে যান, কোনো সেই স্টক হতে পারে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, আদার্স ক্রিপ্টো যা যা আছে মোট কথা, ঠিক আছে, মানে যেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, যখনই করতে যাবেন তখন কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফার্স্ট প্রায়োরিটি আমাদের জন্য। কারণ যদি আপনারা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা টেকনিক্যালে কিছু বুঝতে পারবেন না, যতই আপনারা ওই ইন্ডিকেটর লাগান না কেন। যতক্ষণ না আপনি ক্যান্ডেল সম্পর্কে জানতে পারবেন ততক্ষণ কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, এটা হচ্ছে একটা বেসিক। ওকে, বেসিক যদি না শিখে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে কিছু বুঝতে পারবেন না। সেজন্য একটাই অনুরোধ আপনাদের সঙ্গে কাছে, যে অবশ্যই ক্যান্ডেলটাকে ভালো করে বুঝুন। ক্যান্ডেলসের সিরিজটা আমি স্টার্ট করেছিলাম এবং আজকে যে শেষ করলাম, পুরো সিরিজটা আবার দেখুন, একটা খাতায় নোট করে লিখে রাখুন যে কোন ক্যান্ডেলের কি কাজ, কোথায় তৈরি হলে কি হতে পারে। ওকে, যদি আপনারা এটা শিখতে পারেন তাহলে টেকনিক্যালের আপনারা অনেক কিছু শিখে যাবেন। ঠিক আছে,
তো এটাই হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক সিরিজের লাস্ট পার্ট ছিল। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। ওকে, তো এটা সরকার ভিডিও, দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে। তো এরপরে কী করবো আমি, এরপরে কিন্তু আর একটু অ্যাডভান্স লেভেল নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো।